ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আক্রমণ চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আলোচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে আক্রমণ চালিয়ে ধ্বংসেরও দাবি করেন নেতানিয়াহু ও ট্রাম্প। পরে হয় যুদ্ধবিরতিও। সংঘাত থামার ৫ দিন পরও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথাব্যথা কমেনি ইসরায়েল ও পশ্চিমাদের। সতর্কবার্তা দিচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইইও। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান চাইলেই কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে। এমনকি দেশটি কয়েক মাস কিংবা এরও কম সময়ের মধ্যেই বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ চালু করবে বলেও ধারণা করছে আইএইএ। To achieve the long-term assurance that Iran does not acquire a nuclear weapon and for the continued effectiveness of the global non-proliferation regime, we must return to negotiations. কেসারেন শেকড় থেকে শিখরে। এরই মধ্যে রাফায়েল গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর কয়েকদিন আগে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে একটি বিলও পাশ করেছে ইরানের পার্লামেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আক্রমণ চালানোর পর আইএইএর সঙ্গে তেহরানের উত্তেজনা বাড়ায় ইরান এসব সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব কারণে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কয়েক গুণ বাড়াবে বলেও ধারণা করা হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের প্রায় ৪০৮.৬ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ বা পুরোপুরি সরিয়ে নিতে পেরেছিল কিনা তাই এখন বড় প্রশ্ন। এসব ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে তথ্য দিয়েছিল আইএইএ, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা ৯০% পর্যন্ত সমৃদ্ধ করলে ৯টির বেশি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট হবে বলেও জানায় আইএইএ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।